হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশু স্যার। আজকে আমি প্রেপোজিশনের সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো প্রেপোজিশনস অফ প্লেস, অর্থাৎ প্লেসের আগে কোন কোন প্রিপোজিশনগুলি ইউজ হয়, কোন ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। যেমন আমরা যদি কোনো কন্টিনেন্টের নাম বোঝাই, যেমন এশিয়া একটা কন্টিনেন্টের নাম, তার আগে বসবে ইন। যদি কোনো কান্ট্রির নাম বোঝায় তখন কিন্তু তার আগে বসবে ইন। যদি কোনো স্টেটের নাম বোঝায়, তারপরে কোনো ডিস্ট্রিক্টের নাম বোঝায় এবং কোনো বিগ সিটির নাম বোঝায়, তখন সব ক্ষেত্রে কিন্তু ইন বসবে। অর্থাৎ কন্টিনেন্ট, কান্ট্রি, কোনো স্টেট এবং কোনো ডিস্ট্রিক্ট অথবা কোনো বিগ সিটি যদি বোঝায় তখন সেগুলির আগে ইন বসবে। কিন্তু যদি কোনো ভিলেজের নাম থাকে, একদম প্রপার নেম ইউজ করা হয়, অর্থাৎ ভিলেজটার নাম বলা হয়ে থাকে অথবা কোনো টাউনের নাম বলা থাকে, তখন কিন্তু সেগুলির ক্ষেত্রে অ্যাড বসবে। কিন্তু যদি আমি কোনো ভিলেজের নাম না বলে যদি আমি ভিলেজে থাকে এই কথাটা বলি বা কোনো টাউনে থাকে, তখন কিন্তু অ্যাড বসবে না, বসবে কি ইন। অর্থাৎ উই লিভ ইন এ ভিলেজ অথবা উই লিভ ইন এ টাউন। কিন্তু ওই যদি আমরা গ্রামের নাম বলে দেয় অথবা টাউন নাম বলে দেয়, তখন কিন্তু আমরা বলবো উই লিভ এট মাতাবাড়ি, উই লিভ এট উদয়পুর। এবার যেটা আমরা দেখব যে রেলওয়ে স্টেশন অথবা কোনো বাস স্টপ অথবা কোনো এয়ারপোর্ট থাকে, তখন কিন্তু তার আগে কি হবে, অ্যাড বসবে। এবং যদি আমরা রেলওয়ে স্টেশনের মধ্যে যদি প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্মের আগে কিন্তু আমরা অন বসাবো। তারপরে যখন আমি কাউকে দেখেছি সে স্কুলের দিকে যাচ্ছে, সে যদি সত্যি স্কুলে যায় পড়াশোনা করতে, তখন কিন্তু আমরা বলবো হি ওয়াজ গোয়িং টু স্কুল। কিন্তু যখন আমি কনফার্ম না সে স্কুলে যাচ্ছে নাকি স্কুল হয়ে অন্য কোথাও চলে যাবে, সেটা আমি তার ডেস্টিনেশনটা ক্লিয়ার না, তখন আমি বলবো হি ওয়াজ গোয়িং টুয়ার্ডস স্কুল। অর্থাৎ টু হলো যখন আমি তার ডেস্টিনেশনটা ক্লিয়ার হবে তখন বলবো আমি টু, আর যখন ডেস্টিনেশনটা ক্লিয়ার না, ও কোথায় যাবে সেটা আমি কনফার্ম না, তখন আমরা ইউজ করব টুয়ার্ডস। আরেকটা জিনিস দেখবো, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। যদি স্কুলের আগে যদি আমি দি বসাই তাহলে কিন্তু বোঝাবে আদার পারপাসে গেছে। যদি স্কুলের আগে দি না বসাই তাহলে সে প্রাইমারি কাজটা থাকে স্কুলে যাওয়ার, সেটা হলো পড়তে যাচ্ছে, তখন কিন্তু টু স্কুল মানে পড়তে যাচ্ছে, টু লার্ন শিখতে যাচ্ছে, এরকম বোঝাবে। কিন্তু যদি আমরা বলি হি ওয়েন্ট টু দ্য স্কুল, এরকম যদি দা থাকে তখন বুঝবো সে কিন্তু পড়তে যাচ্ছে না, আদার কোনো পারপাসে, যেমন এখানে বলেছে এইচএম এর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন কিন্তু আমরা টু স্কুল বলবো না, তখন বলবো টু দ্য স্কুল বলবো। এবার যদি আমরা নেক্সট পয়েন্টটা দেখি, সেটা হলো একটা দেখলাম রুম আছে। যদি রুমের সামনে বোঝায় তখন সেটা হবে ইন ফ্রন্ট অফ। সাপোজ এই রুমের সামনে একটা গার্ডেন আছে, তাহলে আমরা বলতেই পারি দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য রুম। যদি পেছনে থাকে তখন আমরা ইন ফ্রন্ট অফ লিখবো না, লিখবো আমরা বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে, তাহলে আমরা কি বলবো, দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য রুম। অর্থাৎ যদি সামনে থাকে ইন ফ্রন্ট অফ, পেছনে থাকলে বিহাইন্ড। যদি পাশে থাকে তখন আমরা বলবো কি বিসাইড। বিসাইড মানে পাশে। আবার যদি আমরা খুব নিকটে বা কাছে বুঝি, খুব নিকটে, খুব ক্লোজ, একদম কি আছে টাচিং কন্ডিশনে হয়তোবা থাকতে পারে, এরকম যদি থাকে তখন আমরা বলবো নেক্সট টু। আর কাছাকাছি যদি থাকে কিন্তু টাচিং কন্ডিশনে থাকবে না, তখন সেখানে বলবো আমরা কি নিয়ার। এবং এই বিসাইড এবং বিসাইড, বিসাইড তো পাশে, কিন্তু বিসাইড তো ছাড়াও। আমি যদি বলি যে আমি বাংলা ছাড়াও ইংরেজি জানি, তাহলে আই নো ইংলিশ বিসাইডস কি বেঙ্গলি, তাহলে এখানে বিসাইডস তো কি ছাড়াও, আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি। অর্থাৎ এই যে বাংলা ছাড়াও কি জানি আমি, ইংরেজি জানি, এই ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখবো, বিসাইডস লিখবো। তারপরে যদি একটা ছেলে এই রুমের চারদিকে দৌড়ায়, তখন কিন্তু আমরা লিখবো অ্যারাউন্ড। অর্থাৎ দ্য বয় ইজ রানিং অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ চারদিকে দৌড়াচ্ছে, তখন কিন্তু আমরা লিখবো কি অ্যারাউন্ড। এবার আরেকটা যে পয়েন্ট আছে, যদি আমি বলি যে আমাদের বাড়িটা স্কুলের ঠিক বাম দিকে, এরকম যদি আমরা বাম দিকে বা ডান দিকে বোঝাই, তখন আমরা বলবো অন দ্য লেফট অথবা বলবো অন দ্য রাইট। বাম দিকে যদি হয় বলবো তখন অন দ্য লেফট, যেমন দ্য হাউস ইজ অন দ্য লেফট অফ দ্য স্কুল। আবার যদি বলি দ্য হাউস ইজ অন দ্য রাইট অফ দ্য স্কুল, মানে ডান দিকে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অন দ্য লেফট এবং অন দ্য রাইট। নেক্সট যেটা আমরা বলবো যে আমাদের যে ভারতের যে উত্তর দিকে ভুটানটা, এই যে ভুটানটা সেটা কিন্তু আমাদের ভারতের
মধ্যে না, ভারতের বাইরে, এটা একটা আনাদার কান্ট্রি, এটা তখন ভারতের উত্তর দিকে সীমানার বাইরে যদি এরকম থাকে তখন আমরা বলবো টু। কিন্তু হিমালয়ের যেটা সেটা কিন্তু ভারতের একদম বর্ডারের মধ্যে আছে, তখন আমরা সেখানে বলবো অন। যদি বর্ডারের মধ্যে থাকে তখন হবে অন, যখন সীমানার বাইরে বোঝাবে তখন হবে টু, আর যখন সীমানার ভেতরেই থাকবে তখন সেটা হবে ইন। যেমন আমরা বলবো কাশ্মীর ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উত্তরে কি কাশ্মীর অবস্থিত, এখানে কিন্তু আমরা লিখবো ইন। অর্থাৎ ভেতরে যদি হয় ইন, এবং যদি বর্ডারে হয় অন, এবং বর্ডারের বাইরে যদি হয় তখন বসবে টু। এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। এখন যে জিনিসটা আমরা দেখব যে আই কেম ফ্রম খুলনা, অর্থাৎ কোনো জায়গা থেকে যদি আসা হয় তখন কিন্তু আমরা ফ্রম ইউজ করব। যেমন হইতে বা থেকে যদি থাকে তাহলে আমরা ফ্রম ইউজ করব। এখন আমি যখন খুলনা থেকে আসলাম, তারপরে কোনো একটা রুমের, কোনো একটা জায়গায় বা প্ল্যাটফর্মের কোনো একটা রুমের বাইরে আছি, তাহলে কিন্তু আউটসাইড হবে। যদি বাইরে থাকে তাহলে কিন্তু আউটসাইড হয়। যেমন আই ওয়াজ আউটসাইড দ্য রুম, অর্থাৎ রুমের বাইরে ছিলাম। এখন এই রুমের মধ্যে একটা দরজা আছে, সেই ডোর আছে, সেই ডোর দিয়ে আমি কি করব, এই আউটসাইড থেকে, বাইরে থেকে আমি ঘরে ঢুকবো, তাহলে কিন্তু বাইরে থেকে যখন ঘরে ঢুকে বোঝায় তখন কিন্তু ইনটু হয়। এখন আমি ভেতরে আছি রুমের, তাহলে হবে ইন। কিন্তু আমি কি করেছিলাম, আমার যে কাপড় চোপড়গুলি সেগুলি কি করেছিলাম, আমি আলমারার মধ্যে রেখেছিলাম। তাহলে এখানে কিন্তু একটা আলমারা যদি সেন্স হয়, ফিজিক্যাল এনক্লোজার আছে, এরকম যদি থাকে তখন কিন্তু আমরা ওয়েল ইনসাইড যেটা বলি সেটা হলো খুব অভ্যন্তরে আছে, আলমারির ভিতরে রেখেছিলাম। আই কেপ্ট মাই ক্লথস ইনসাইড দ্য আলমায়রা, তাহলে ইন মানে ভেতরে, আবার ইনসাইড মানেও ভেতরে, কিন্তু যদি আলমায়রা, এই আলমারের ভিতরে যদি আমি বোঝাই তখন কিন্তু হবে ইনসাইড। এখন এখানে একটা টেবিল ছিল, টেবিলের আমি উপরে লাফ দিয়ে উঠেছি, তাহলে কিন্তু এখানে আপন হবে। যদি নিচের থেকে উপরের দিকে লাফ দিয়ে বোঝায় তখন আপন হয়। এবং এখন আমি কোথায় আছি, উপরে আছি, একদম স্পর্শ টাচ অবস্থায় আছি, তখন হবে অন। এখন আমি যখন পা গুটিয়ে বসেছি, কিন্তু এখন পা ঝুলিয়ে যখন আমি বসবো, পা নিচে নেমে নিচে যখন রাখবো তখন কিন্তু হয়তো আমি উপরে বসবো কিন্তু পা গলি থাকবে নিচে, তখন কিন্তু আমি অন লিখতে পারবো না, তখন লিখবো আমি অ্যাট। এবার আমি কোনো কারণে টেবিল থেকে পড়ে গেছি, তাহলে কিন্তু বলতেই পারি যে আই ফেল অফ দ্য টেবিল অথবা আই ফেল ফ্রম দ্য টেবিল। এখন আমি যদি আরেকটা দরজা দিয়ে যদি বেরিয়ে যাই তখন কিন্তু এখানে ইনটুর যে অপোজিট মিনিং সেটা হয়ে যাবে আউট অফ। এবার কোনো একটা পাইপ ছিল সেখানে রাখা, সেই পাইপটা দিয়ে একটা ক্যাট ঢুকেছে আবার বেরিয়ে গেছে, ঢুকেছে বেরিয়ে গেছে, তাহলে কিন্তু আমি বলবো দ্য ক্যাট ওয়েন্ট থ্রু দ্য পাইপ, তখন এখানে কি হবে, থ্রো হবে। থ্রো মানে মধ্য দিয়ে। এবার যেটা আমি বলবো যে এই রুম থেকে বেরিয়ে আমি কিন্তু একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যদি রাস্তা দিয়ে যাই আমি এভাবে তখন হবে অ্যালং, কিন্তু যদি আমি রাস্তাটা ক্রস করি তখন কিন্তু হয়ে যাবে অ্যাক্রস। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম কোথায়, আগরতলা যাচ্ছিলাম, তাহলে কোনো দিকে যাওয়া মানে কি টু বোঝায়। এবং কোথায় যাচ্ছিলাম, উদয়পুর, ভায়া উদয়পুর, মানে ভায়া লিখবো মানে উদয়পুর হয়ে যাব, তখন এই ক্ষেত্রে কিন্তু উদয়পুরের আগে আমি একটা ভায়া লিখবো। এবং এখানে দেখতে যাব কি, ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের ম্যাচ, অর্থাৎ ইন্ডিয়া একটা ম্যাচ খেলছিল বাংলাদেশের বিরুদ্ধে, এখানে ভার্সাস কথাটা আমরা ইউজ করব, ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ, এখানে ভার্সাস কথাটা আমরা ইউজ করলাম। এবার আমার সঙ্গে কে ছিল, আমার বাবা ছিল। যখন কারোর সঙ্গে কেউ থাকে তখন অ্যাকম্পেনি অর্থে বাই বসে, অর্থাৎ আই ওয়াজ অ্যাকম্পেনিড বাই মাই প্যারেন্টস। এবার বাই নর্মালি কোনো একটা ডোয়ার বা পার্সনকে, অর্থাৎ কোনো এজেন্টকে বোঝায়। যেমন দ্য ক্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ম্যান, অর্থাৎ ওই ক্যাটটাকে মেরেছিল একটা, কে মেরেছিল, একটা পার্সন মেরেছিল। পার্সন যদি হয় তখন কিন্তু দ্বারা অর্থে বাই বসবে। কিন্তু যদি দ্বারা অর্থেই বোঝায় কিন্তু সেটা কোনো পার্সন না হয়ে কোনো যদি থিং বা ইনস্ট্রুমেন্ট হয় তখন কিন্তু আমরা বলবো সেখানে আমরা কি হবে, বাই হবে না, সেখানে হবে উইথ হবে। কেন উইথ হবে, যেমন আমরা কি করি, আমাদের চোখ দিয়ে দেখি, উই সি উইথ আওয়ার আইস, এখানে কিন্তু আমরা বাই বলতে পারবো না। আরেকটা যে ব্যাপার আছে বিটুইন বা অ্যামাং যে ব্যাপারটা আছে, যেমন আমি যখন স্টেডিয়ামে যাচ্ছিলাম তখন রাস্তায় আমি কিছু অনেকগুলি ছেলেকে দেখেছিলাম, যদি দুটার বেশি ছেলে হয় তখন কিন্তু সেখানে হবে অ্যামাং, আর যদি দুইজন ছেলের মধ্যে হয় তখন হবে বিটুইন। যেমন আই ডিস্ট্রিবিউটেড সাম চকলেটস বিটুইন দ্য টু বয়েজ, দুইটা বয়েজ যেহেতু সেহেতু হবে বিটুইন। আমি যদি বলি আই ডিস্ট্রিবিউটেড সাম চকলেটস অ্যামাং দ্য বয়েজ, তখন কিন্তু আমি কি লিখবো না, বিটুইন লিখতে পারবো না, তখন লিখতে হবে অ্যামাং। নেক্সট যেটা, আমি যখন ওই স্টেডিয়ামে যাচ্ছিলাম, আগরতলা যাচ্ছিলাম, তখন বলতেই পারি আমি পায়ে হেঁটে গেছিলাম, তখন পায়ে হাঁটলে হবে অন, যদি বাইসাইকেল হয় তখন হবে অন, মোটরসাইকেল যদি হয় তখনও কিন্তু অন হবে। কিন্তু যদি আমি গাড়ি বলি তাহলে কিন্তু বাই হবে।
কিন্তু যদি আমি বলি যে এখন আসলে প্রশ্নটা করবে যে তুমি কিভাবে গিয়েছিলে, তখন বলতে পারি পায়ে হেঁটে, অথবা বাইসাইকেল করে, অথবা মোটরসাইকেল করে, অথবা গাড়ি করে। যদি গাড়ি হয় তখন হবে বাই, বাকি তিনটার ক্ষেত্রে হবে অন। কিন্তু এবার যদি আমার কোনো কারণে যদি আমি ট্রেনে করে গিয়ে থাকি, তখন ট্রেনের মধ্যে যে তুমি কোথায় আছো, আমি এখন ট্রেনের মধ্যে আছি, তখন যদি ট্রেন দিয়ে যেহেতু আমরা হেঁটে আসা যাওয়া করতে পারি, সিটে বসতে পারি, সেখানে চলাফেরা করতে পারি, মুভমেন্ট করতে পারি, তখন হবে অন। কিন্তু আমাদের যখন হেলিকপ্টারে যদি আমি থাকি, তখন কিন্তু আমি অন বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে ইন। কারণ এখানে কিন্তু আমাকে সিটটা নেওয়ার সময় আমাকে অনেক কষ্ট করে যেতে হয়, আমি কিন্তু হাঁটা চলা সুন্দর করে করতে পারি না, তখন সেখানে হবে ইন। তোমাদের এই টপিকটা কেমন লাগলো এবং পরবর্তী তোমরা কোন টপিকের উপরে জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা হবে। আজকে এখানেই রাখলাম, আর পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।